मीडियम সবাই তালি দাও फोटो में तो अच्छा दिखता हूँ मैं। জেপিসি কলেজ জেপিসি এপিসি ও যেটা শ্রাবণ মাসের হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এত বিজি থাকছি এই কদিন, যার জন্য ব্লগ মিনি ব্লগ কিছুই পোস্ট করা হচ্ছে না। তাই হঠাৎ ভাবলাম যে একটা করি, চেষ্টা করি, কারণ কি লাস্ট অবধি করতে তো পারি না আমরা ব্লগ। তো দেখা যাক, যেটুকু ভিডিও করতে পারবো সেটুকু তোমাদের সাথে দেখাবো। তো আমরা আজকে যাচ্ছি দিল্লিতে শো করতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর সুন্দর রোদ বেরিয়েছে। এতদিন খুব বৃষ্টি হয়েছে, এখন রোদ বেরিয়েছে। এই যে আমার বাবা আমাকে দিতে যাচ্ছে। তো চলো, অলরেডি তাড়াহুড়ো লেগে গেছে, ব্যাগপত্র নামানো হয়ে গেল। যাই ঝটপট, বাই বাই। বাসে উঠে গেছি গাইস, ফাইনালি। আমরা কলকাতা এখন এক্সপ্লোর করতে এসেছি। তো কলকাতার ছোট ছোট ঐতিহ্যগুলোকে তোমাদের চেনা উচিত। এটা হলো বারাসাতের ইন্দিরা গান্ধী স্কুল ইংলিশ মিডিয়াম। সবাই তালি দাও, ফটো তোলো। भाई साहब ये किस लाइन में आ गए आप? বাইগান। সবাই ছবি তোলো, সবাই ছবি তোলো ইন্দিরা গান্ধী স্কুলে। ইন্ডিয়াতে বারাসাতে আর কোথাও নেই, আর কোথাও নেই, খালি একমাত্র বারাসাতে এটা আছে, দেখে নাও। এটা আছে, দেখে নাও। এখানে হচ্ছে গিয়ে আমাদের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট অপু দাদা। আরে এখানে হচ্ছে গিয়ে আমাদের বমি মাসি। বমি মাসি ঠ্যাং তুলে বসে পড়েছে। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি। এইবার চলো, চলো। এই যে চলে এসছে এখন জলের বোতল। এই জলগুলো কিন্তু আমরা সব কটাই খাবো, একটাও ওয়েস্ট। আর আমরা হচ্ছে জল আমরা প্রোভাইড করি, আমাদের ট্যুর কোম্পানিতে জল প্রোভাইড করা হয়। পানি দেখো গাইস, পানি পানি। জোরে বল, আসলে কেউ শুনতে পাচ্ছে না। কি কলেজ? এপিসি কলেজ, জেপিসি কলেজ, জেপিসি এপিসি। গাইস চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। ফার্স্ট হলো খাসির মাংস, দেখে নাও। देखो ना गाइस, देखो ना। এপিসি কলেজ নাম করা বারাসাতে, বারাসাতে মধ্যমগ্রামের এপিসি কলেজ। তালি দাও, তালি। ছবি তুলে রাখা, এগুলো কিন্তু কলকাতার ঐতিহ্য। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं। এখন আমরা লাঞ্চ করতে নেমেছি। মাঝখানে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে বকা খেয়েছি টয়লেট করতে নামার জন্য। মানে বকা খাওয়াটা আমাদের মাস্ট। আমি উঠছিলাম না, এরা দুজন আমাকে জোর করে ডেকে এনেছিল, এনে টয়লেট করতে নেমেছিল। ব্যাস বকা খেয়ে গেছি, লাস্টে নেমেছি তাই জন্য। তারপরে এখন তাই জন্য আমরা সবার আগে এসেছি, ওরা আমাদের পরে এসছে। এখনো পর্যন্ত সবাই আসছে, ওদিকে দেখো এখনো সবাই এসে পৌঁছায়নি। এইবারে আমরা আগে চলে এসেছি যাতে বকা না খেতে হয়। তো এখন লাঞ্চ করবো, আমি দেখাচ্ছি। এখন লাঞ্চ করবো, এখনো সবাই আসছে। লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার বাসে উঠবো। কোথায় পৌঁছেছি? মেবি দুর্গাপুর ক্রস করে গেছি। আরে নগরটা কাছাকাছি তো, তাই জন্য নগর আসে। আচ্ছা, এটা পোস্ত আলু, আর এটা ডাল, আলু ভাজা, চাটনি। এটা খাবার। আলু পোস্ত না, পোস্ত আলু। আলু পোস্ত না, পোস্ত আলু। আমরা এখন খেতে নিতে তাই কথা বলতে হচ্ছে। ওকে, বাই। আমি আজকে একটা স্বপ্ন দেখছিলাম রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে। আমি বাস থেকে নেমে ওদেরকে বলছি যে আমরা বেনারস ঢুকে গেছি না গাইস। এটা শ্রাবণ মাসের স্পেশাল স্বপ্ন পেয়েছে। তো এবারে তারপরে ये देखो गाइस, ये 1 नंबर का महक है, ये 2 नंबर महक है। दोनों ही हम काले काले हैं, काले काले। हम काले हैं तो क्या हुआ, दिल वाले हैं। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বাসে উঠবো। বাই। हमारा शकल बुरा है तो क्या हुआ, फोटो में तो अच्छा दिखता हूँ ना। मार डाला।
गाड़ी तू गद्दार तेरी गाड़ी मैं तू गद्दार मैं निकला गाड़ी अरे मूवी का नाम मूवी का नाम एक मोड़ा मैं उसे दिल छोड़ा गद्दार गब्बर পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ওয়াশরুম যাব বলে। দেখো কি সুন্দর ভিউটা, মেঘ আর পাহাড়টা পিছন থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। বাট আমাদেরকে সুন্দর লাগছে না, ঢেউ পাগলি ঘুম থেকে উঠে আসলাম। সুন্দর ফ্যান্টাস্টিক ভিউ। রাত হয়ে গেছে গাইস, খেতেও বসে পড়ে গেছি, কিন্তু আমার হাফ খাওয়া হওয়ার পর আমি ভিডিও করছি। সরি সরি সরি, মানুষ মানুষকে চেনে, পাগল পাগলকে চেনে, কুকুর কুকুর নিয়ে আগে। খাওয়ার সময় বেশি কথা বলছেন, যার কথা যে বোঝে আর খেয়ে দিয়ে এখন বাসে উঠে গেছি। জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মোটামুটি সবাই নিজের চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো যাই দেখি এরপর আমরা কোথায় নামি। এখন দেখানোর মতন আর কিছু নেই, সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং গাইজ, আমরা কত দূর এসেছি জানি না, বলতে পারছি না। আগের বারও আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়িয়েছি। তাহলে বলছে কেন আগের এই না ওইটাই না ওটার মতোই দেখতে সব কটা, ওটা এখানে এরকম একই। আচ্ছা যাই হোক, তো আমরা এখন দাঁড়িয়েছি, জায়গাটা খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এখন আমরা ব্রাশ করব, ব্রাশ করে তারপরে আবার বাসে উঠবো। পৌঁছতে পৌঁছতে মনে হয় দুপুর পেরিয়ে যাবে, যেখানে ভোরবেলা পৌঁছানোর কথা ছিল। হ্যাঁ ভোরবেলাই তো পৌঁছানোর কথা ছিল। ব্রাশটা করে নিই। চা চলে এসছে এখন, আর এখানে একটা ফালতু কুলার লাগানো, যেই ফালতু কুলারটা থেকে গরম হাওয়া আসছে রোদের জন্য। ও তো কিছুই বলেনি। কেমন চা? কেমন ভাই বললাম, কেমন চা? আমার আরো 15-20 কাপ বলে মনটা ভালো লাগে। এটা খাওয়া তো বানাচ্ছে ধানুষ দাবা ও চাটা কি করে ধানুষ দাবা ওটা কি করে আমরা কিন্তু বাড়ির সাথে থাকি না, আমরা কোথাও থাকি না। ময়না ময়না সোজা গিয়ে একটু করে বাদিকে ওদিকে অনেকগুলো দাবা। और अब आ गया मैगी। ও বাবা, আমি এবার হিন্দিতে কেন বলছি? এবার খাবো ম্যাগি। ম্যাগি খাবা? খাবা না? এসে গেছি আমরা এখন হোটেলে। এই যে সবাই আসছে, আর এই যে এখন আমাদের এটা হোটেল। প্রথমে এই চাবিটা দেখে ভাবলাম আমি খুলবো কিভাবে, তারপর দেখলাম এইটা। চলো গাইস, আমরা আমাদের রুমে চলে এসেছি 206 আমাদের রুম। এই যে আমরা চলে সেই অঘটন ঘটিয়ে দিচ্ছি লোকের ব্লগে। এই এটা দিয়ে এটা ভেঙে ফেলছিলাম, ট্রলিটা দিয়ে এটা কিছুই তো পাচ্ছি না লাইট জ্বালা। চলো ততক্ষণ তোমাদের ওয়াশরুমটা ট্যুর করো। ও বাবা, ওয়াশরুমে একটা ফ্যান আছে, আর এরকম হচ্ছে আমাদের ওয়াশরুম। ও বেডে যা হোক না তাই ব্লু লাইট জ্বলে, লাইট জ্বলে গেছে, ভালো হয়েছে। আমি ওই টেবিলের কোণে থাকবো। কাল সোমবার, তাই জন্য ভেজ খাচ্ছি গাইজ। আজকে সানডে। এখন স্নান করে এসে ফ্রেশ হয়ে গেছি আর জামা প্যান্ট পরে ফেলেছি। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন নামছি টেকনিক্যালে যাবো বলে। তো চলো নিচে দেখি কেউ আছে কি না। আমরা সবার আগে নেমেছি, আমরা রেডিই ছিলাম, স্যার বলবে আর নামবো, তাই জন্য তো নেমে গেছি। এবার যাবো টেকনিক্যালে। हमारा शकल बुरा है तो क्या हुआ फोटो में तो अच्छा दिखता हूँ ना। নাচ করছে আস্তা, খেদে কাজ নেই ওর। অনেক কাজ গাইস। বাই।
এখানে দিল্লির জ্যাম অলরেডি লেগে রয়েছে। আমরা এটা কোথায় রয়েছি, লাজপত নগর মেবি। আর এখানে এখনো পর্যন্ত সবাই নামতে পারেনি, বাট আমরা সবার আগে নেমেছি গাইস। আমরাও পরপর নেমেছি। ওকে, সেকেন্ড আপ। ঠিক আছে। शाम को निकले थे सनग्लास पहन के क्योंकि धूप था। आप लोगों ने देखा ये আমি আবার হিন্দিতে কেন কথা বলছি, সরি গাইজ। বিকেলবেলা বেরিয়েছিলাম সানগ্লাস পরে, রোদ্দুর ছিল তাই জন্য। এখন পৌঁছতে পৌঁছতে পুরোই অন্ধকার হয়ে গেছে। এখন আর কি সানগ্লাস পরবো আমি, কিভাবে সানগ্লাস পরবো? এটাকে এখন আবার ব্যাগে ঢোকাতে হবে। আজকে না, সরি, আমাদের শো কালকে এইখানে হবে শো। চলে এসেছি আমরা স্টেডিয়ামে। তো এখন সব লাগেজ বেরোচ্ছে, সবাই ভিডিও করছে, আমিও করেছি। ঢোকা আর ঢোকা আর ঢোকা আর ঢুকবে। পজিটিভ ব্লগ বানাবো। সেলটিপ জড়াচ্ছি, সেলটিপ কাটলাম। এখনো কমপ্লিট হয়নি। আর এই যে স্টেডিয়ামটা দেখো, অনেক সিটিং ক্যাপাসিটিও রয়েছে, বেশ ভালো লাগছে। আমার ফোনের কভারে 50 টাকা বলে এরা খালি মেহেদির কাছে 50 টাকা, 50 টাকা নিয়ে বড় লোক হচ্ছি। এই একটু যোগে জামা থেকে পড়ায় তোর জামা পরে চলে এসেছি। কি গিফট করেছিল অন্নপ্রাশনে? জামা পরে তোর বাবা তোদের মতো করছে, আমাকে একটা ছবি তুলে দাও না। এই যে কই গেল তোজো, বলো লায়ন লায়ন। এই কি মাগছিস? কি মাগছিস? এই কি রে, এবার কি মাগছিস? কি মাগছিস? এবার কি মাগবি? ফাস্ট করো, ফিনিশ করতে হবে। এখন আমরা আবার খেতে চলে এসেছি, ডিনার করতে এসেছি। ডিনারেও ভেজই রয়েছে, এখানে নান নিয়েছি আমি 3টে, আর আলুর তরকারি আর ছোলা রয়েছে। খিদে পেয়ে গেছে খুব জলদি, 11:30 বেজে গেছে প্রায়। আর এখানে স্যালাড আর একটা চাটনি না আচার। এই যে এরাও খাচ্ছে গরিবগুলো। এখন চলে এসছে গাড়ি, গাড়িতে করে আমরা চলে যাব বাড়ি। বাই বাই। মুনাদের পিছনে অনেক বড় সিট, তুই এত বড় পিছনে সিট? না না, আমি পেছনে বসতে পারি না। তুই কেন আসছিস? আমি বসতে পারি না। হ্যাঁ দিচ্ছি। ওরা ভালো সুন্দর গাড়িতে গেছে, গুড গাড়ি, দেখতে সুন্দর বেশ। কোথায় তুমি? কোথায় মার্সিডিজ? দুটোই এক। এটা স্করপিও, এটা টয়োটা। হ্যাঁ, হ্যালো, কোথায় মার্সিডিজ? দেখি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরাও একদিন বড়লোক হব, সেদিন আমরা এই বাসে বানিয়ে দেবো। হ্যাঁ, মরিয়া না পারলে তার দেখা যাব রে মরিয়া, এক সুন্দরী মধ্যে তোর রকর তো মাগো আর হাত হাতে বরকতি है जाना खून में तेरे मिट्टी मिट्टी में मंदिर पीले। ওকে গাইস, हिम्मत है तो रोको, दर्द है तो भागो, ये হাত তো ভাঙো। ফাইনালি আমরা এখন রুমে চলে এসেছি। দেখতে পাগলের মতন লাগছে, বিরক্তিকর ইরিটেটিং। তো এরকম ফালতু আওয়াজ করছিস কেন রে? তো এই যে যারা আমার 50 টাকার কথাটা বলছিল, এই যে আমার 50 টাকাটা যেটা আমার বাবা দিয়েছিল, এখনো কিছু খাইনি, খেয়ে নেবো পরে।
তো এই হচ্ছে গিয়ে তার আগেই আমরা নিয়ে নেবো। আজকে এইটুকুই, এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, কাল 4টের সময় উঠতে হবে মেকআপ করার জন্য। সো বাই বাই। গুড মর্নিং গাইজ, আজকে ডে 2 আর আজকে আমাদের শো। সকাল সকাল স্নান করে চলে এসেছি এখানে। আচ্ছা, কাক ভোর, ওদের কথায় কাক ভোরে স্নান করে চলে এসেছি। অবশ্য 5টা এখনও বাজেনি, আর সব পাতিয়ে রেডি হয়ে গেছি মেকআপে বসবো বলে। তো ঝটঝট মেকআপ করতে বসি, মেকআপটা করতে করতে দেখ। সো ফাইনালি মেকআপ ডান। আমার নিজের তো আজকে ভালো লাগছে, জানি না কতটা কি ভালো লাগছে। সো এই যে আজকে আমাদের লুক। না, এখনো ফাইনাল লুক না, চুলটা বেঁধে একেবারে জামা প্যান্ট পরে রেডি হব। আপাতত মেকআপটা হয়ে গেছে, চুল বাঁধতে হবে, আর 6টা বাজে সবে। সো চলো ঝটপট করে চুলটা বেঁধে নিই, বেঁধে জামা প্যান্ট পরে তারপর দেখাচ্ছি। বাই। আমাকে কেমন লাগছে তোমরা বলো আমাকে। তোমাকে খুব এক্সাইটেড আজকে, এরকম চাপা চাপা জামা কাপড়। আমি খুব এক্সাইটেড, ও খুব এক্সাইটেড, ও খুব এক্সাইটেড। মিষ্টি লাগছে। ডোন্ট আন্ডারএস্টিমেট মাই গলা। ওকে ওকে, আন্ডারস্ট্যান্ড। চিন্তা अच्छा। Hey guys, चेकआउट करने का टाइम हो गया है, চলো টাটা। এবার যাব শো স্পটে। এখানেও আমরা আগে আগে নেমেছি গাইজ। প্রথমে ওরা নেমেছিল 3 জন, তারপর আমি, তারপর ওরা, তারপর আমার সখীরা। হ্যাঁ, কালকে আমরা ফার্স্ট ছিলাম, আজকে ওরা ফার্স্ট। ঠিক আছে, এখন এখানে এটা আমাদেরকে গলায় ঝোলাতে হবে। দেবে আই কার্ড বানানো হচ্ছে, সেটিকে দিয়ে ফুটো করে এই যে লকেট লাগবে। আর আমি এখন এটা খাবো গাইস। আমি আমার আই কার্ড পেয়ে গেছি। আমার এখানে ফটোটা তুলছে, ইনস্ট্যান্ট করছে। কার্ড পেয়ে গেছি, করেও নিয়েছি। চলে এসেছি গাইজ আমরা সকাল সকাল। এখন এতগুলো ট্রলি নিয়ে আমরা ভিতরে ঢুকবো। সর দীপিকা, দাঁড়া, ওই রুমেরটা পরে বেশ আস্তে আস্তে রাখলাম। নন্দিনী, তোরা গণেশ করছিস? নন্দিনীর তো হাতে দেবো। ড্রেসের নাম লেখা। স্নিগ্ধা, স্নিগ্ধা, অর্ণবের স্নিগ্ধা, বৈশাখী দি, বৈশাখী দি। মেকআপ, হেয়ার, অর্নামেন্টস, ড্রেস আপ সব কিছু ডান। এখন বসে রয়েছি পারফরমেন্সের জন্য। এটা তাকিয়ে বসে রয়েছে আমার দিকে। বৈশাখী দি, হ্যাঁ। মোদি কখন আসবে? কে আসবে? বৈশাখী দি, বৈশাখী দি, মমতা দি, দাদি। এখানে মোদি মমতা হচ্ছে। আমি বাবা মেহেক পাচ্ছি। লাঞ্চ করতে চলে এসেছিলাম, আর লাঞ্চের সময় কিছু দেখাতে পারিনি, খুব খিদে পেয়ে গেছে গাইস। ঝটপট খেয়ে নিই। এই বৃষ্টিতে নাকি জল জমে গেছে, মানে ভাবা যায়। মা লম্বা করে ট্রলিতে পা রেখে, আর এরা এখানে গল্প শেষ হচ্ছে না। খুব লাফাচ্ছি, কোনো কথা বলার মুডে নেই। मुझे अपने घर जाना है। देख
বিরক্ত লাগছে আর এতবার লাফাচ্ছে, গরম লাগছে, এখন এসিটা বেড়ে গেছে। সো বাড়ি চলে এসেছি, আর লাস্টের দিকে সেরকম কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি, জাস্ট বিকজ শরীরে আর এনার্জি ছিল না। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর ব্যাস, অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, হোপফুলি আবারও করতে পারবো। আর পাশে থেকো। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।